আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এবি ব্যাংকের কথাও বলতে চাই। আজকে কিন্তু ব্যাংক সেক্টরের কয়েকটা স্টকের মধ্যে এই যে এই টাইপের বাউন্স ব্যাক সিনারিও এসছে। প্রপার একটা ডাউন সুইং এর পরে সুন্দর একটা বাউন্স ব্যাক পাওয়া গেছে। সো এবি ব্যাংকের মধ্যেও তার রিফ্লেকশনটা আছে। সো দেখা যাক এখান থেকে আপসুইং হয় কিনা। সো এখানেও কিন্তু এই ধরনের ক্যান্ডেলের আমরা ছোট হলেও একটা রিফ্লেকশন পেয়েছি। সো এই দিন যারা এন্ট্রি ট্রাই করেছেন, সো এর পরের দিনে ভালো হলেও কিন্তু আপনার এক্সিটটা প্ল্যান করে ফেলতে হবে আর্লি। কারণ ডাউন ট্রেন্ডের ডাউন সুইং গুলার আপসুইং হবে ছোট, ছোট। এখানেও দেখেছি, এখানেও দেখেছি। সো এখানে যে আপসুইং হয় সেটা ছোট হবে, এই মেন্টালিটি রাখতে হবে। এআইএল এর কথা বলতে চাই। এই যে কারেকশন হচ্ছে বলতেছিলাম যে কারেকশন গুলোকে অবশ্যই অবজারভেশন এর ভেতর রাখতে হবে। তো ইন্ডেক্সের এই ছোট্ট উইকের সাথেই কিন্তু খুবই সুন্দর রিফ্লেক্টেড হয়েছে আমি বলব। আমরা এইখানেও এরকম একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল পেয়েছিলাম। তারপর থেকে ছোট হলেও একটা আপসুইং হতে দেখেছি। সো এই জায়গাতেও কিন্তু সেইম বিষয়টা রিপিট হতে পারে। ও কিন্তু একদম ছবির মতো ট্রেন্ড মেইনটেইন করে চলতেছে। প্রপার আপসুইং হচ্ছে, আবার মুভিং এভারেজের কাছে আসতেছে, আবার বাউন্স ব্যাক দিচ্ছে, আরেকটা আপসুইং হচ্ছে, আবার মুভিং এভারেজের কাছে আসতেছে, আবার বাউন্স ব্যাক দিচ্ছে, আবার উপরে যাচ্ছে। তো খুবই সুন্দর। সো এই বিষয়গুলাই যদি আমরা রিপিট করে দেই, এখান থেকে কিন্তু আরেকটা আপসুইং এক্সপেক্টেড। সো ভলিউমটাও গেইন করেছে। সবকিছু মিলিয়ে এআইএল লুকস ভেরি গুড টুডে। বিএসসি ক্যান্ডেল ওয়াইজ খুব একটা স্ট্রং না আসলেও একটা ডাবল বটম টাইপ সিনারিওর খুব কাছাকাছি থেকে কিন্তু একটু বাউন্স করার চেষ্টা করেছে। ভলিউমটা একটু হলেও পেয়েছে। ক্যান্ডেলের উপরে উইক, এই টাইপের উপরে উইক ক্যান্ডেল থেকেও তো ভালো করেছিল। সো এইখান থেকে কিন্তু একটা আপসুইং এক্সপেক্টেড। এটার মধ্যেও যেমন বলতেছিলাম, গতকালও বলতেছিলাম যে বিএসসি কে অবজারভেশন এর মধ্যে রাখেন। সো এটাও কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও হতে পারে। লেটস সি। সিবিওপিআরএল লো পেইড এর মধ্যে কিন্তু লুকস ভেরি গুড টুডে। দেখেন এই যে প্রপার একটা আপসুইং হয়েছে, কয়েকটা ফেজ হয়েছে, ১ টা ২ টা ৩ টা ফেজ এই আপসুইংটা হয়েছে। আমি সবসময় বলি যে একটা আপসুইং এ ২ টা ৩ টা ৪ টার বেশি ফেজ হয় না। তারপরে কিন্তু প্রপার কারেকশন হয়েছে। কারেকশন হওয়ার পরে কিন্তু আজকে সুন্দর একটা বাউন্স ব্যাক পাওয়া গেছে এবং বাউন্স ব্যাকটা এই মুভিং এভারেজ থেকেই পাওয়া গেছে। ভলিউমটাও গেইন করার চেষ্টা করতেছে। মোস্ট এক্সপেক্টেড সিনারিও তো এখান থেকে একটা আপসুইং। দেখা যাক যে আগামী দিন বাজার কেমন রেসপন্স করে। সো সবকিছু মিলিয়ে লুকস ভেরি গুড। কোহিনূরকে আমি আসলে এই ৪ দিনের সিনারিওটাকে একটা রিটেস্ট টাইপ সিনারিও বলতে চাই। যেহেতু ভলিউমের অ্যাক্টিভিটি সুন্দর আছে। ইন্ডিভিজুয়াল বললে তো এই ক্যান্ডেলটা খুবই সুন্দর বাউন্স ব্যাক ক্যান্ডেল। কিন্তু ওর একটাই নেগেটিভিটি আছে, সেটা হচ্ছে যে মুভিং এভারেজ থেকে দূরে। সো মুভিং এভারেজ থেকে দূরে তো কখনোই সেফ ট্রেড প্ল্যান করার জায়গা না। মানে মুভিং এভারেজ 20 থেকে দূরে। সকল স্টক যে সবসময় মুভিং এভারেজ 20 এর কাছে আসে এরকমও না। আমরা যদি একটু কম দিনের মুভিং এভারেজ এর ভ্যালু নেই, ফর এক্সাম্পল ৯ দিনেরটা নেই। দেখেন ৯ দিনেরটাকে কিন্তু ঠিকই রেসপেক্ট করেছে এবং এইটাকে রেসপেক্ট করেই কিন্তু প্রপার বাউন্স ব্যাক পাওয়া গেছে। আর এই যে এই ৪ দিনের সিনারিও, এই ৪ দিনের সিনারিওটাকে আমি একটা রিটেস্ট টাইপ সিনারিও বলতে চাচ্ছি। যে প্রপার একটা বাউন্স ব্যাক এখান থেকে, যদি প্রিভিয়াস টপের জায়গাও আছে, প্রিভিয়াস টপ থেকে রেজিস্ট্যান্স পেয়েছে। ছোট্ট একটু কারেকশন হয়েছে। কারেকশন কিন্তু আরো বড় হয়ে এই নিচে চলে আসার ইনটেনশন ছিল। কিন্তু সেটা না হয়ে ও কিন্তু আবার একটা বাউন্স ব্যাক জেনারেট করেছে। সো এটাকে আমি একটা রিটেস্ট সিনারিও বলতে চাচ্ছি। সো নরমালি এই ধরনের সিনারিও হলে কিন্তু আরেকটা আপসুইং এক্সপেক্টেড। লেটস সি যে এখান থেকে প্রপার একটা আপসুইং হয় কিনা। কোহিনূরের সাথে একসাথে অরার ইনফিউশনটাকেও বলতে চাচ্ছি। এই ২ টার সিনারিও আমার কাছে একই মনে হচ্ছে। রিসেন্ট টাইমস একই ফ্লোতেই চলতেছে। এই কোহিনূরও কিন্তু প্রপার একটা আপসুইং হয়েছে। অরার ইনফ্লেশন এর মধ্যেও কিন্তু প্রপার একটা আপসুইং হয়েছে। ২ জায়গায় একই আনইউজুয়াল সিনারিও হয়েছে। একটু খেয়াল করলেই বুঝবেন। এখানেও সেল সিনারিও, এখানেও সেল সিনারিও, এখানেও সেল সিনারিও, এখানেও সেল সিনারিও। সো এইভাবেই কিন্তু মোটামুটি ফলো করেই যাচ্ছে। সো আজকেও কিন্তু এখানে
মানে অরেঞ্জ ফিউশনের মধ্যে খুব যে স্ট্রং গ্রিন ক্যান্ডেল এসছে এরকম কিন্তু না। কিন্তু ওর ফ্লোটা কিন্তু এট লিস্ট বন্ধ হয়েছে। কোহিনূরের মধ্যে একটা বাউন্স ব্যাক পাওয়া গেছে। সো অরেঞ্জ ফিউশনের মধ্যে একটা পজিটিভিটি পাওয়া গেছে। ভলিউমটা কিন্তু এই ২টা স্টকের ক্ষেত্রে ভলিউম খুবই সুন্দর অ্যাক্টিভ আছে। সো কোহিনূরের চ্যালেঞ্জের জায়গাটা ওর প্রিভিয়াস এই জায়গাটা ব্রেক করে যেতে হবে। তাহলে কিন্তু আরেকটা হয়তো আপসুইং আমরা এক্সপেরিয়েন্স করব। অরেঞ্জ ফিউশনের ক্ষেত্রে ওর প্রিভিয়াস টপটা যদিও অনেক দূরে, এখানে যদি একটা সুইংও হয় এট লিস্ট এই পর্যন্ত তো এক্সপেরিয়েন্স করা যেতেই পারে যদি মার্কেট সাপোর্ট দেয়। তো লেটস সি যে আপকামিং ডেজ কেমন বিহেভ করে এই ২ টা স্টক। শুরুতে বলছিলাম যে লো পেইড আপ ক্যাপিটাল কিছু স্টকের মধ্যে টুকটাক অ্যাক্টিভিটি দেখা গেছে। সো একটা প্রপার কারেকশন এর পরে লিব্রা ইনফিউশন এর মধ্যেও কিন্তু আমরা একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও পেয়েছি। প্রপার একটা কারেকশন হয়েছে। কনভেনশনাল সাপোর্ট এর খুব কাছাকাছি আছে। প্লাস এইখান থেকে কিন্তু এই টাইপের একটা ক্যান্ডেল থেকে কিন্তু আমরা ছোট হলে একটা আপসুইং দেখেছি। সো কিন্তু এরকম একটা সিচুয়েশন এর সামনে দাঁড়িয়ে আছে। দেখা যাক আগামী দিন কেমন পারফর্ম করে। তো এখন এইখান থেকে যদি চিন্তা করেন যে এটা প্রপার অনেক বড় একটা আপসুইং হবে, এই চিন্তা করার চেয়ে যদি আপসুইংটা হয়ও, ছোট একটা আপসুইং হবে সেটার জন্য প্রিপারেশন রাখাটা মোর ওয়াইজ। কারণ এর আগেও আপসুইং ছোট হয়েছে। এইখানেও একটা ছোট আপসুইং যদি হয় এক্সপেরিয়েন্স আমরা করলেও করতে পারি। লেটস সি যে আপকামিং ডেজ কেমন বিহেভ করে। লাইফ ইন্সুরেন্স সেক্টরের সেক্টরাল গ্রাফ দেখেও তো বোঝা যাচ্ছে যে একটা বাউন্স ব্যাক কিন্তু হয়েছে মুভিং এভারেজ থেকে। ট্রেন্ডি একটা সিনারিওর মধ্যে কিন্তু আছে। এই যে আপসুইং, দেন ডাউন সুইং, আবার আপসুইং, আবার কারেকশন, আবার বাউন্স ব্যাক। সেখান থেকে ছোট আমরা একটা আপসুইং তো এক্সপেরিয়েন্স করলেও করতে পারি। মেঘনা লাইফের মধ্যেও কিন্তু লাইফ ইন্সুরেন্স সেক্টর রিফ্লেকশনটা খুবই সুন্দর আছে। প্রপার একটা বাউন্স ব্যাক সিনারিও বলব। এই যে আপসুইং, দেন কারেকশন, আবার আপসুইং, দেন কারেকশন, আবার বাউন্স ব্যাক। সো মোস্ট এক্সপেক্টেড সিনারিও তো এখান থেকে একটা আপসুইং। লেটস সি। এনআরবি ব্যাংক এবং এনআরবিসি ব্যাংক সিনারিও আমার কাছে খুবই ভালো লেগেছে আজকে ব্যাংক সেক্টরের মধ্যে। কিছুদিন ধরেই তো বলতেছিলাম যে এই কারেকশন গুলোকে অবজারভেশনের মধ্যে রাখেন। প্রপার একটা আপসুইং হয়েছে, প্রপার একটা কারেকশন হয়েছে। একদম ছবির মতো হয়েছে ইনফ্যাক্ট। প্রপার একটা বাউন্স ব্যাকও জেনারেট করতে পেরেছে। ভলিউমটাও পেয়েছে। মানে যত দিক থেকে পজিটিভিটি আসা উচিত সেই রকমেরই পজিটিভিটি আছে। খালি একটাই নেগেটিভিটি আছে যে ইন্ডেক্সটা প্লে করতে পারতেছে না। ভলিউমও গেইন করেছে। আরএসআইটাও কিন্তু সুন্দর করে আবার উপরের দিকে যাওয়ার ইনটেনশন। ক্যান্ডেলটাও সুন্দর এসছে। যেহেতু এর আগে একটা আপসুইং হয়েছে এবং প্রপার কারেকশন এর পরে বাউন্স ব্যাক পাওয়া গেছে। বাউন্স ব্যাকটা মুভিং এভারেজ থেকেই পাওয়া গেছে। সো মোস্ট এক্সপেক্টেড তো একটা আপসুইং। লেটস সি যে আপকামিং ডেইজ এনআরবিসি ব্যাংক কেমন পারফর্ম করে। মানে ভলিউমের কন্টিনিউশনটা লাগবে। আর ইন্ডেক্স পজিটিভ হলে তো সোনায় সোহাগা। লেটস সি। লো পেইড এর মধ্যে ফার্মাইট ক্যান্ডেল ওয়াইজ লুকস ভেরি গুড। এটাও কিন্তু একটা প্রপার বাউন্স ব্যাক সিনারিও হতে পারে। এট লিস্ট ওরও কিন্তু সুন্দর একটা কারেকশন হয়েছে। ভলিউমটা যদিও কমে গেছে এবং আপসুইংটা যদি হয় ভলিউম একাই চলে আসবে। ভলিউম নিয়ে টেনশন করার কিছু নাই। মোস্ট এক্সপেক্টেড সিনারিও তো আপসুইং। দেখা যাক এখান থেকে আপসুইং জেনারেট করতে পারে কিনা। এখন এই যে একটা বাউন্স ব্যাক সিনারিওর কথা বলতেছি, ডাউন ট্রেন্ড এর বাউন্স ব্যাক মানে ইন্ডেক্সের ডাউন ট্রেন্ড এর বাউন্স ব্যাক। সো এই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হবে কি না হবে এটা কিন্তু আগামীকালই ক্যান্ডেলের প্যাটার্ন দেখে অনেকাংশেই বোঝা যাবে। এখন আগামীকাল যদি খারাপ ক্যান্ডেল চলে আসে, তারপরেও যদি আপনি স্টক নিয়ে বসে থাকেন, ম্যাচিউর ডেতে এক্সিট না নেন, মার্কেটকে ব্লেম করতে থাকেন, এটা প্রপার ট্রেডিং না ইনফ্যাক্ট আমার মতে। পাওয়ার গ্রেড লুকস ভেরি গুড টুডে। মানে ও যে একটা সাইড প্যাটার্নের মধ্যে চলতেছিল, এটা কিন্তু সুন্দর করে ব্রেক করতে পেরেছে। এটা খুবই পজিটিভ সাইন। ওর এই দীর্ঘ জার্নিতে কিন্তু পারে নাই। মুভিং এভারেজ 20 কে ক্রস করেছে। এই সেল সিগন্যাল হওয়ার পরেও কিন্তু উপরের দিকে যাওয়ার ইনটেনশন। সো সবকিছু মিলিয়ে লুকস ভেরি গুড টুডে। ভলিউমের কন্টিনিউশনটা আপকামিং ডেজ পাওয়ার গ্রিডের জন্য খুবই ভাইটাল হবে। পিটিএল ক্যান্ডেল ওয়াইজ তো এটাও প্রপার একটা বাউন্স ব্যাক সিনারিও হতে পারে। এইখানে আমরা এই ধরনের ক্যান্ডেল থেকে বাউন্স ব্যাক হতে দেখেছি ছোট হলেও এইখানেও দেখেছি। সো এইখানেও দেখেছি। সো লেটস সি এই ক্যান্ডেলটা প্রপার রিফ্লেকশন দেখাতে পারে কিনা। ট্রেন্ডের কথা বললে ট্রেন্ড কিন্তু স্টিল অন মানে উপরের দিকেই আছে। এই মুভিং এভারেজ 20 কেই কিন্তু ক্রস করে কখনো নিচে চলে আসে নাই। সমরিতার কথা বলতে চাই। আসলে খুবই সুন্দর লাগতেছে আজকের ক্যান্ডেল প্লাস ভলিউমের রিসেন্ট টাইম যে ডেভেলপমেন্ট। ওর ফ্লো কিন্তু নিচে একটা ট্রেন্ড লাইন ড্র করলে ফ্লোটা কিন্তু উপরের দিকে। দেখা যাক। তো এই ৩ দিনের সিনারিওকে একটা রিটেস্ট বলতে চাই। একটা গ্রিন ক্যান্ডেল, তারপরের দিন খারাপ ক্যান্ডেল, আবার একটা বাউন্স ব্যাক। এক্সপেক্টেড ছিল তো কারেকশন হয়ে আসবে। কিন্তু এটার অপোজিট গিয়ে কিন্তু বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে। সো উপরের দিকে যাওয়ার ইনটেনশন। সো এখন ভালো হলেও কিন্তু খুব একটা ভালো হবে এই চিন্তা করাটা আসলে বোকামি আমার কাছে মনে হয়। যেহেতু ডাউন ট্রেন্ড ইনডেক্স, সো আপসুইং হলেও ছোট আপসুইং এর জন্য দেখতে হবে, চিন্তা করতে হবে। লেটস সি যে আপকামিং ডেজ কেমন করে। সিপার্লের কথাও মেনশন করতে চাই। ক্যান্ডেল ওয়াইজ খুব একটা খারাপ আসে নাই। এটলিস্ট এই যে ডাউন সুইং এর ফ্লো, এই ফ্লোটা একটু হলেও বন্ধ হয়েছে। ভলিউমটাও গেইন করার চেষ্টা করতেছে। এই ক্যান্ডেলটা একটা সময় আরো ভালো ছিল। লেটস সি যে আপকামিং ডেজ কেমন পারফর্ম করে। শেফার্ডের কথাও বলতে চাই। প্রথম কথা চার্টে সবুজ আসতেছে। সবুজ আসা মানেই তো ভালো। আর জায়গাটাও সুন্দর। মুভিং এভারেজ 20 এর কাছেই কিন্তু যে প্রপার এই ডাউন ট্রেন্ডের খোলস থেকে বের হতে পেরেছে। তো গত ২ দিনের ক্যান্ডেল কিন্তু ভালো আসতেছিল না, পুরো উইক আসতেছিল। আজকে কিন্তু জাস্ট তার অপোজিট টাইপের একটা ক্যান্ডেল এসছে।
এটাও সুন্দর একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও হতে পারে। ভলিউম আর অ্যাক্টিভিটি খুবই সুন্দর আছে। তো লেটস সি যে এখান থেকে প্রপার একটা আপসুইং হয় কিনা। লাইফ ইন্সুরেন্স সেক্টরের মধ্যে TILIL এর মধ্যেও কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে। লেটস সি। তশরিফা ক্যান্ডেল ওয়াইজ লুকস ভেরি গুড। আমি সবসময় যেটা বলি যে ট্রেন্ড লাইনের রেজিস্ট্যান্স জায়গাটাই কিন্তু যখন ট্রেন্ড লাইনটা ব্রেক করে যায় এটা কিন্তু একটা সাপোর্টের জায়গা ক্রিয়েট হয়। আজকেও একটা ভালো ক্যান্ডেল পাওয়া গেছে। ভলিউমের অ্যাক্টিভিটি আছে। সো ভলিউমের কন্টিনিউশনটা লাগবে। সো লুকস ভেরি গুড। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের কথা যদি বলি, ও কিন্তু একটা কনভেনশনাল সাপোর্টের খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে। আজকে আবার নিচে উইক এসছে। উইক আসে তো আসলে ছোট হলেও কিন্তু বায়াররা অ্যাক্টিভ। সো এখানে একটা রিটেস্ট সিনারিও হয় কিনা এটি দেখার বিষয়। এটা যদি সামহাউ ব্রেক করে যায় আরো কিন্তু নিচে চলে আসবে। তখন এই ট্রেন্ড লাইনটা রেসপেক্ট করে কিনা এটাই দেখার বিষয়। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। This is Shamir Rahman signing off from today's episode.